হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের পৃথিবীকে ছাড়িয়ে পুরো সৌরজগতের যেখানে অসংখ্য গ্রহ ও নক্ষত্র উপস্থিত, যেখানে এই সৌরজগতের গ্রহগুলির মধ্যে আরেকটা কি প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে, যা বিজ্ঞানীরা আজও পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু আমাদের পৃথিবীতে মানব সভ্যতার যত টেকনোলজি এগোচ্ছে, পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে কিনা, কিন্তু আমাদের পৃথিবী বাইরের প্রাণের অস্তিত্ব নিয়ে বহু দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। যেখানে পৃথিবীর বাইরে অচেনা আলো, রহস্যময় শব্দ, ধাতব গোলক, নিখোঁজ মানুষ, এই ঘটনাগুলিকে আমাদের পৃথিবীর মানুষকে ভাবিয়ে তোলে। এই ঘটনাগুলি পৃথিবীর মানুষকে ভাবিয়ে তোলে, সত্যিই কি পৃথিবী একা, নাকি পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। যেখানে এমন 10টি ঘটনা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে এলিয়ানদের অস্তিত্বর প্রমাণ মিলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, 1947 সালে আমেরিকার মেক্সিকোতে রস অয়েল শহরে এক কৃষক অদ্ভুত এক আলো দেখতে পান। তিনি প্রথমে আকাশের এই অদ্ভুত আলোকে দেখে সিরিয়াস নেননি। পরের দিন সকালে ওই কৃষক যখন ওই খামারে আসেন, তিনি ওখানে অদ্ভুত সব জিনিস দেখতে পান। এখানে অদ্ভুত ধাতব টুকরো, রবারের টুকরো, রূপালী ফয়েল দেখতে পান। ঘটনার পরে এই খবরটা বেশ দ্রুত ছড়িয়ে পড়ে, এমনকি ওখানে মার্কিন সেনাবাহিনীও উপস্থিত হন এবং আমেরিকান সংবাদপত্রে এই ঘটনাকে নিয়ে প্রচার করতে থাকে। কিন্তু এই ঘটনাকে নিয়ে পরের দিন সকালেই মার্কিন সেনাবাহিনী এই ঘটনাকে তুচ্ছ সামান্য বলে মনে করেন, ঘটনাগুলিকে তারা নাকচ বলে মনে করেন। তারা বলেন এটা একটি সাধারণ আবহাওয়ার বেলুন। এইভাবে এই ঘটনা ধীরে ধীরে বিলীন হতে থাকে। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে ওখানকার স্থানীয়রা তাদের ধারণা তারা এমন কিছু দেখেছিলেন যেগুলি মানুষের তৈরি নয়। আবার কেউ দেখেছেন এরকম ঘটনা আগেও হয়েছে, এমনকি ধুতরা রঙের ছোট শরীর দেখেছেন, যা অবিকল এলিয়ান পিকচারের মতোই দেখতে। কিন্তু এই ঘটনাকে নিয়ে আমেরিকার মতো বেশ কৌতূহল। ইউএফও নিয়ে আন্তর্জাতিক ফোরামে এটিকে নিয়ে পর্যবেক্ষণ করা হয়। আমেরিকাতে এই মেক্সিকোর ঘটনার পর বহু বিজ্ঞানী মনে করেন এটি শুধু একমাত্র গুজব নয়, এটি আসল রহস্যময় ঘটনা, যেখানে লুকিয়ে আছে গ্রিন গ্রহের প্রাণের অস্তিত্ব। নাম্বার 2, এই ঘটনাটি ঘটার পর থেকেই আমেরিকার সরকার একটি অতি গোপন ঘাঁটি তৈরি করে, যেখানে এই ঘাঁটির ভেতরের কার্যক্রম খুবই গোপনীয়তার সাথে যা আজও করে চলছে, যার নাম হচ্ছে এরিয়া 51। যেখানে নেভাদা মরুভূমির মাঝখানে এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না, এমনকি স্যাটেলাইট বেশি সময় ধরে সেখানে থেমে থাকতে পারে না। আমেরিকার এই এরিয়া 51 বিমান ঘাঁটিকে নিয়ে বিজ্ঞানী বম লেজার নামে তিনি দাবি করেন তারা এখানে এলিয়ানের মহাকাশযান রিফ্লেক্টেড করার চেষ্টা করছে। তিনি বলেন আমেরিকার এই যানবাহনটির যন্ত্রপাতি তা পৃথিবীর কোনো ধাতুর সাথে মেলে না, এমনকি প্রযুক্তিও পৃথিবীর সাথে ম্যাচ খায় না। এরপর থেকে এরিয়া 51 হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এলিয়ান রহস্য ঘাঁটি। এমনকি অনেক গবেষক বলে থাকেন এই ঘাঁটির মধ্যে এলিয়ানদের মৃত বডি রয়েছে। তো অবাক করার বিষয় হলো এই ঘাঁটিটিকে নিয়ে মার্কিন সরকার ও মিডিয়া, এমনকি বৈজ্ঞানিকরা, মার্কিন গবেষকরা এই ঘাঁটি নিয়ে পুরোপুরিভাবে আড়াল করে, যা মানুষের সন্দেহের দানা বাঁধে, এমনকি এই ঘাঁটির মধ্যে এলিয়ানদের সংযোগ নিয়ে। 3 নম্বর ঘটনা হলো ইংল্যান্ডের এক কৃষক। তিনি যখন সকালে তার গমের খামারে যান, তার গমের ক্ষেত দেখে তিনি অবাক হন। এখানে একরের পর একর জমি জুড়ে গমের শীষগুলি সমানভাবে মাটির ওপরে মেলানো আছে এবং নিখুঁতভাবে বৃত্তাকার অংশের মতো তৈরি করা আছে। বিশাল এই গমের ক্ষেতের ডিজাইন দেখে মনে হচ্ছে কেউ আকাশ থেকে নিয়ে এসে রাতারাতির ডিজাইন করে দিয়ে গেছে, যা কল্পনা শক্তিকেও হার মানায়। এবং নকশাগুলো এমনভাবে রয়েছে যেখানে গণিতিকভাবে, কখনো জ্যোতির্বিদ্যাভাবে চিহ্নের মতো হয়ে রয়েছে। কিন্তু এই ঘটনা দেখে অনেক গবেষক মনে করেন এটি পুরোপুরি বাতাসের কারণে হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো একইভাবে এই ডিজাইন সার্কেলটি বহু দেশে দেখতে পাওয়া যায়, যেমন ভারতের পাঞ্জাবে এবং অস্ট্রেলিয়া ও জাপানেও দেখতে পাওয়া যায়। এরপর 4 নম্বর ঘটনা হলো 1977 সালে আমেরিকায় 15ই আগস্টের সময় এক রেডিও টেলিস্কোপে এক হঠাৎ সংকেত ধরা পড়ে। এটি 72 সেকেন্ড পর্যন্ত এই সংকেত ধরা পড়ে, যেখানে পরিষ্কার ও স্থির সাউন্ড শোনা যায়, যেখানে এটি মানুষের ভয়েসের সঙ্গে কোনো মিল খায়নি। ওই সময় যিনি ডিউটিতে ছিলেন তিনি এই শব্দ শুনে নিজেকে হু বলেন। তখন থেকে এই ঘটনাটি হু সিগন্যাল নামে পরিচিতি পায়, যা এই সিগন্যালের আজও অজানা ও রহস্যময়। অনেকেই মনে করেন এলিয়ানদের সভ্যতার প্রথম হ্যালো। দ্বিতীয়বার এই সিগন্যাল আর ধরা পড়ে না। এরপর 5 নম্বর ঘটনা হচ্ছে এলিয়ানদের সংযোগ ও সভ্যতার অকল্পনীয় ভাবনা। সত্যি কি এলিয়ানদের পৃথিবীর অস্তিত্ব মিলে? তাহলে তারা কবে এসেছিল? যা পৃথিবীর এই কিছু কিছু ঘটনা ও স্থাপত্য তা মানুষ নির্মিত অসম্ভব, যেমন পিরামিড মিশরের বা পিরামিডের নিখুঁত মুখ তারার দিকে মুখ করা, এবং ভারতের প্রাচীন রামায়ণে আকাশযান ও বিমান উল্লেখ আছে, এবং প্রাচীন মায়া সভ্যতার স্থাপত্যগুলো যেখানে গণিতিক ও জ্যামিতিক
এমনকি রেল, বিমানের ছবি দেখতে পাওয়া যায়। এই ঘটনাগুলিকে দেখে অনেকেই মনে করেন এইগুলো হচ্ছে এলিয়ানদের সংযোগের কারণেই তৈরি হয়েছে। এরপর ৬ নম্বর ঘটনাটি হলো বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে, যেখানে বহু বছর ধরে মানুষ এই বিষয়টা নিয়ে শুনে আসছে। এটা পৃথিবীর এমন এক জায়গায় সেখানে প্রাকৃতিক নিয়ম ভুলে যায়, যেখানে জাহাজ, বিমান, নৌকা হারিয়ে যায়, সেখানে যানবাহনের কম্পাস কাজ করা বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন ওঠে, এই অদৃশ্য হওয়ার পেছনে শুধুমাত্র কি প্রাকৃতিক নিয়মের কারণে, নাকি এর পেছনে আলাদা কোনো শক্তির হাত? এই বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে অনেকেই দাবি করেন যে এই নির্দিষ্ট জায়গাটির আকাশে উজ্জ্বল গোলাকার আলো এবং এক্স আকৃতিক বস্তু দেখেছেন, যা বস্তুটি মুহূর্তেই বিলীন হয়ে যায়। এমনকি নাসা ও নেভির বিজ্ঞানীরাও তাদের রাডারের মধ্যে প্রমাণ পাওয়া গেছে এক অদ্ভুত অজানা বস্তু হঠাৎ করে উপস্থিত হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায়। এই বিষয়টিকে নিয়ে বহু গবেষকদের ধারণা যে এলিয়ানরা নাকি এই বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে এক গোপন ঘাঁটি তৈরি করেছে, যেখান থেকে তারা পৃথিবীর সিগন্যাল এবং মহাকাশযান ও সমুদ্রের শক্তি পর্যবেক্ষণ করে। ১৯৬৮ সালে এক ডুবুরি দল দাবি করেন তারা সমুদ্রের তলদেশে বিশাল বড় কাঁচের পিরামিড দেখেছেন। এটি থেকে নাকি এক ধরনের চুম্বক শক্তি আকৃতি নির্গত হচ্ছিল। এছাড়াও অনেক বিমানের পাইলটরা তারা দাবি করেন তারা যখন বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়, তারা যখন বিপদের সম্মুখীন হন, তাদের পথ হারিয়ে ফেলে, এমনকি বিমানের কম্পাস বন্ধ হয়ে যায়, এমনকি কয়েক ঘন্টা ধরে বিপদের সময় লড়াই করতে থাকে। তারপর যখন তারা বিপদ থেকে বার হয়ে আসে, তখন সময়টা কয়েক ঘন্টা থেকে কয়েক মিনিটে হয়ে যায়। তখন তারা পুরোপুরি বুঝতে পারে তারা কোনো ভিন্ন মাত্রায় প্রবেশ করেছিল। অনেকের ধারণা এই ঘটনাটি পুরোপুরি এলিয়েনদের হাত ছিল। এছাড়াও সম্প্রতি বছরগুলির মধ্যে রাডার ও ড্রোনের মধ্যে বেশ কিছু জীবন্ত বস্তু এবং আওয়াজ শোনা গেছে। ঘটনাগুলি সরকারিভাবে কোনো তথ্য পাওয়া না গেলেও একটি রহস্য ঘটনা হিসাবে রয়ে গেছে। অনেকের ধারণা বারমুডা ট্রায়াঙ্গেল কোনো ভিন গ্রহ থেকে আসা মানুষ পৃথিবীতে আসা তাদের প্রধান প্রবেশ পথ, জায়গাটির মধ্যে তারা পৃথিবীর কার্যক্রম চালায়। কিন্তু এই বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে যতদিন না বিজ্ঞানীরা সত্য উদ্ঘাটন করছে, ততদিন এক অধুরা ও রহস্যময় জায়গা হয়ে থাকবে। এরপর ৭ নম্বর ঘটনায় দেখতে পাওয়া যায় চীনের চিয়ানজি শহরে ২০১০ সালে এক অদ্ভুত বস্তু দেখতে পাওয়া যায়, এবং এই বস্তুটি আকাশের মধ্যে চক্র আকারে ভেসে যাচ্ছিল এবং মাঝে মাঝে রং পরিবর্তন করছিল। স্থানীয় লোকেদের দেখার পর এটি দেখে তারা অনেকটা হতাশ হয়। এটি কোনো ড্রোন বা রকেট বা প্লেন ছিল না, এটা পুরোপুরি অদ্ভুত আকৃতির ধরনের বস্তু, যেখানে হঠাৎই হাওয়ার সাথে উধাও হয়ে যায়। এই ঘটনা পর্যবেক্ষণ করেও কোনো হদিস পাওয়া যায়নি। এরপর ৮ নম্বর ঘটনাটি ঘটে ২০২০ সালে। নাসার মহাকাশযানে এমন কিছু অজানা বস্তুর ছবি তোলে। ছবির মধ্যে দেখা যায় যে কিছু বস্তু অদ্ভুত গতিবেগে মেঘের সাথে ভেসে যাচ্ছে। এরপর নাসা যখন এই বিষয় নিয়ে পর্যবেক্ষণ করে, তারা জানায় এই ঘটনার সঠিক তথ্যের প্রমাণ তারা এখনো পায়নি। পরবর্তীতে নাসা এই ঘটনাটিকে এখানে অজানা অবজেক্ট হিসাবে চিহ্নিত করেছে এই ঘটনাটিকে। এরপর ৯ নম্বর ঘটনাটি ঘটে ১৯৮০ সালে আমেরিকার টেক্সাসে। ওই সময় ওখানে ৩ জন নারী এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। তারা দেখতে পান ওখানে বিশাল এক আলো জ্বলে উঠল, তারপর বস্তুটি তাদের গাড়ির পাশ থেকে চলে যায়। এক অজানা অদ্ভুত তাপ তারা অনুভব করতে পারে। তারা ওই ঘটনার সময় বেশ হকচকিয়ে যায় এবং শরীরের বহু জায়গায় তাদের ক্ষয়ক্ষতি হয়। তাদের শরীরের ত্বক ফুলে এবং চোখের সমস্যা দেখা দেয়। এই ঘটনার পর সরকারি তদন্তের মাধ্যমে ওই ৩ জন নারীর কোনো সঠিক তথ্য মেলেনি। এরপর এই ৩ নারীর মেডিকেল রিপোর্টেও তাদের যে অসুস্থতায় আসল কারণ ছিল, মেডিকেলে তা কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এখান থেকেই বোঝা যায় এটি কোনো স্বপ্ন নয়, এটি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। এই ঘটনাগুলিকেই আমাদের ভাবায় ও কৌতূহল জাগায়। এরপর ১০ নম্বর ঘটনাটি ঘটে ১৯৮০ সালে ইংল্যান্ডের রেন্ট লেসাম ফরেস্টে, যেখানে অদ্ভুত এক ঘটনা দেখা গেল। রেন্ট লেসাম ফরেস্টে এক অন্ধকার রাতে হঠাৎ তীব্র আলোর ঝলকানি দেখতে পাওয়া গেল। এমনকি কাছেই ছিল মার্কিন ঘাঁটি রেফ বেন ওয়ার্ডার। এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সৈনিকরা ভাবেন কোনো প্লেন ক্রাশ খেয়েছে, কিন্তু সৈনিকরা যখন সেখানে যায় তারা দেখে যে এক অদ্ভুত ঘটনা। তারা দূর থেকেই দেখতে পায় এক ত্রিভুজ আকৃতিক বস্তু, এবং ওই বস্তুটির নিচে লম্বা ৩টে পা আকৃতিক, এবং বস্তুটি পুরো রহস্যময়ী নিঃশব্দে আকাশের মধ্যে ভাসছে, এবং বস্তুটি থেকে চারপাশ থেকে রঙিন আলো ছিটছে। এরপর সৈনিকরা যখন পুরোপুরি কাছে যায়, বস্তুটা পুরোপুরি উধাও হয়ে যায়। এরপর পরের দিন সকালে সৈনিকরা যখন সেই জায়গায় যায়, ওই জায়গাটার বহু গাছপালা পুড়ে গেছে এবং মাটির নিচে ছোট ছোট গর্ত আকৃতিক হয়ে গেছে। এবং এই ঘটনাটি স্যাটেলাইটের মধ্যে ধরাও পড়ে।
সেখানে এক অজানা অচিহ্নিত বস্তু উপস্থিত থাকা অবস্থায় উধাও হয়ে যায়। এই ঘটনাটিকে তৎকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেপে গেলেও ২০০২ সালে গোপন নথি প্রকাশ পায়, যেখানে রিপোর্টে লেখা হয় অজানা বস্তুটি ৩০ মিনিট ধরে আকাশে ভেসেছিল। বারবার এই ঘটনাগুলি ঘটে যাওয়ায় আমাদের বারবার প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করায়, এই ঘটনাগুলি কি এলিয়ানদের আগমন নাকি মানুষ প্রযুক্তিগত নির্মিত ঘটনা। কিন্তু এই ঘটনাগুলি যাদের সামনে ঘটেছে এবং ঘটনাগুলির সঠিক তথ্য না পাওয়ায় যা মানুষের মনে এলিয়ানদের নিয়ে নানান প্রশ্ন বেড়েই চলেছে। যেখানে ইংল্যান্ড থেকে বেলজিয়াম, নাসা থেকে চীন প্রত্যেকটা ঘটনাগুলিকে আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আমরা একা নয়, যে এই ঘটনাগুলিগুলো পুরো এলিয়ানের দ্বারা প্রভাবিত। পুরোপুরি তথ্য না পেলেও কিন্তু প্রশ্ন জাগে যে এই ঘটনাগুলি মানুষ নির্মিত নয়, যা অজানা ঘটনা, অজানা বস্তু, যা বিজ্ঞানীরা তাদের আজও প্রমাণ দিতে পারেনি এই ঘটনাগুলির আসল কারণ। পুরো সৌরজগতে যে এলিয়ানদের উপস্থিত আছে কোথাও না কোথাও, বা পৃথিবীর মধ্যে এলিয়ানদের প্রবেশ আছে, এই ঘটনা পুরোপুরিভাবে বিজ্ঞানীরা এখনো ইগনোর করতে পারছে না। হয়তো মানব সভ্যতাকে আরও টেকনোলজির দিক থেকে অগ্রগতি এবং পর্যবেক্ষণ করে যেতে হবে। অন্যান্য গ্রহে এলিয়ানদের উপস্থিত আছে কিনা নাসা এখনো পর্যন্ত এই বিষয়ের ঘটনাগুলিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। আগামী দিনে এলিয়ানের অস্তিত্ব নিয়ে মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করবেন।